আমরা এসে গেছি রুমে। আর আপনার সাথে স্টেশনে কথা হলো, আমরা 10:30 নাগাদ নেমেছি, কিন্তু ওখান থেকে এলাম, তারপরে হোটেল খুঁজতে অনেকটা সময় লেগে গেছে। এসি রুম পাচ্ছিলাম না, আপনাদেরকে বলছিলাম না রুম পাবো কিনা। তো যাই হোক, ওর জন্য একটু সময় লেগে গেছে। বিশ্বাস করুন, চোখ মুখ দেখে বুঝতে পারছেন ভীষণ টায়ার্ড। সেই জন্য এখন দুপুরের খাবার আর স্নান টান করে বাইরে যেতে ইচ্ছা করছে না, বিশ্বাস করুন। আর আসার সময় স্বর্গদ্বারের ওই দিকটাতে এত ভিড়, শুধু মানুষের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে, মানে ঠিক ঠিক করছে মানুষ। সুতরাং এখন যদি খাওয়ার সময়টা খেতে গেলে মানে আর আমারও এনার্জি লাগছে না, মেয়েকে নিয়ে স্নান টান করে নিয়েছি, সেই জন্য অর্ডার করেছি এই যে জোম্যাটোতে। জোম্যাটো কিন্তু হ্যাটস অফ, যেখানেই যাই এই একটা ভালো সুবিধা করেছে। অবভিয়াসলি বিরিয়ানি অর্ডার করেছি, তার কারণ আপনারা অনেক কমেন্টসে করেন আপনারা বিরিয়ানি ছাড়া কিছু খেতে পারেন না। না, পারি না তা নয়, ব্যাপারটা কি হয়, মেয়ে না ভেজ কিছু খেতে পারে না। এইবার সব সময় ওই চিকেন মাটন বাইরে এসে ভালো লাগে না। যদিও বিরিয়ানি এটা চিকেনই, কিন্তু নিরামিষ একটুখানি বা কিছু অন্য কিছু অর্ডার করলে ভাত ডাল। এবার মেয়ে আলু ভাজা চাই, এই চাই ওই চাই, এত ক্রাইটেরিয়া তো হয় না। বাবা অনেক কিছু তো দিয়েছে, কি এগুলো কে জানে। দূর এখন আর ভালোই লাগছে না, আমি একটুখানি শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে বেরোবো। এইভাবে পাতা মুড়ে দিয়েছে দেখুন। 2টো বিরিয়ানি অর্ডার করেছি, যথেষ্ট। কোয়ান্টিটি কিরকম খেতে হবে আমি জানি না, যদিও আমি করেছি সাই রোহিত না রমিত, দাও তো দেখে নি, না দেখা তো কি লেখা আছে। কি রে, তুই খেতে আসবি না? শিগগির আয়। হ্যাঁ কি শিগগির এখানে বস। ও নাকি একা হাতে খাবে, নিজে হাতে। ভালো, এটা এখন ছিঁড়তে হবে। এইভাবে এখানে মুড়ে দিচ্ছে, ভালোই তো করেছে। এইভাবে দিয়েছে। এগুলো আপাতত এখন এখানে থাক, একদম পাতলা রায়তা। দেখি, আমি একটু ফোনে দেখে বলছি, ভুলে গেছি নামটা কি আছে। এটা তো স্বাভাবিক, বলুন, সবসময় মনে থাকবে তার কোনো মানে আছে? হ্যাঁ, সাই রমিত ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিকই বলেছিলাম আমি। 4.1 রেটিং, সেই রেটিং দেখে আমি অর্ডার করেছি। তারপরে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন ভালো মন্দ তো যাচ্ছি না, বিশ্বাস করুন। তুই জুস আগেই খাও, খুলবি না, খা। আর তার সাথে জল, পেপসি আর জুস আছে। আগে ওটা খাবে না, আগে খাবার খাও তারপর খাবে। কারেন্ট খাচ্ছি মানে যা খুশি তাই। বাবা ইয়ে করে ছিড়বো পুরো, সেই ইয়ে করা। আমারটা তো কেউ ছিঁড়ে দাও, বলছে আমারটা তো কেউ ছিঁড়ে দাও। দেবো মা, দাঁড়াও। বাহ, প্রথম দর্শনটা তো ভীষণ সুন্দর, খুব খিদে পেয়ে গেছে জানেন। আচ্ছা এইটুকুই থাক, পরে আবার ঢালছি। চিকেনটা কোথায়? আমি বলতে যাচ্ছিলাম না, পুরোটাই ঢেলে ফেলি, না হলে চিকেন গুলো বোঝা যাবে না। মনে হচ্ছে আলু নেই। হ্যাঁ বোধহয়, ওই তো আলু, ওই তো দেখ চিকেন, ডিম, 2 পিস চিকেন আর একটা ডিম। আমার আজকাল বিরিয়ানি আলু খুব ভালো লাগে, তাই খেতে পারি না। মেয়ে আলু একদমই পছন্দ করে না, আলু সেদ্ধ ফেদ্ধ, আলু ভাজাটাই যা খায়। আমার কিন্তু এখন ভালো লাগে। এই যেরকম একটা পিস দিয়েছে, ভালোই পিসটা। আমি মাছের আলু দারুণ লাগে। এটা লেগ পিস আমাকে দেবে, দিল খুশি হয়ে গেছে, ওটাতেও তাই থাকবে। 2 পিস চিকেন ছিল সেটা আমি জানি, আর ডিম দিয়েছে বলে আলু দেয়নি, এটা আলু দিতে পারতো। দেখুন কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো, দাম নিয়েছে 249। আর এটার যে স্মেলটা আমি পাচ্ছি, কথা বলতে গিয়ে না কিরকমটা হয়ে যাচ্ছে, দাঁড়া ওটা আমি ছেড়ে দিচ্ছি। স্মেল যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যেমন আমরা হায়দ্রাবাদে খাই, হায়দ্রাবাদি স্টাইলের, সেই রকম একটা ফ্লেভার পাচ্ছি। এবার এটা ছিঁড়তে পারবো কি করে? শোনো না, এসিটা একটু কমিয়ে দাও তো, ঠান্ডা হয়ে যাবে। বাবা কিরকম কসরত করে ছিঁড়তে হচ্ছে বাবা, দেখুন কি করতে হয়। কোয়ান্টিটি কিন্তু খুব ভালো দিয়েছে, 250 টাকা অনুযায়ী। আমরা খাবো কি করে কে জানে, আমার তো একটা উইকেট হিলছে। ও যেখানে যায় ওর উইকেট বলে হিলতে থাকে, বুঝে দেখুন। হ্যাঁ এই দেখ এখানে একটা লেগ পিস দিয়েছে, যাক
এটা একটা ভালো ব্যাপার। এখানে লেগ পিস দিয়েছে আর এখানে একটা পিস। এবার আপনারা ভাববেন যে আমরা 3 জন 2 জন কেন, এটা এই যা কোয়ান্টিটি রয়েছে আমি আর মেয়ে ওটাই বেশি হয়ে যাবে। হ্যাঁ ওটা অসম্ভব। একটু স্যালাড দিতে পারতো, এখানে অপশন ছিল না স্যালাডের, নাহলে আমি একটুখানি স্যালাড নিতাম, স্যালাড দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু কিছু নেই। এগুলো তো পরে রায়তা ফায়তা দিয়ে। আচ্ছা এখানে না এই হায়দ্রাবাদি চিকেনের হায়দ্রাবাদি বিরিয়ানিতে দেখবেন এরকম টাইপের একটা গ্রেভি দেয়, যাতে শুকনো শুকনো না লাগে, ওই জন্য। ও একা খাবে বলছিল, কিন্তু ব্যাপার হচ্ছে কি বলুন তো, আমার কাছে তো থালা টালা নেই, ওরা 2টো থালাই দিয়েছে। এবার 2টো থালা যদি এঠো করে ফেলে মিঠুন খাবে, ওই জন্য ওটা রেখে দিলাম। এখান থেকে আমি বললাম আজকের দিনটা আমি খাইয়ে দিচ্ছি। ও কিন্তু খেতে পারে, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, আপনারা বলতে থাকেন শুধু না, ব্যাপারটা হচ্ছে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে দেখুন বাড়িতে তো ও নিজে হাতেই খায়, এইবার আমরা যে রেস্টুরেন্টে ভিডিও করতে যাই সেখানে দেখুন করে বসে আছে, সেখানে কি হয়, আমি যদি ও খেতে অনেকটা সময় নেবে, এবার আমি যে টেবিলটায় খাচ্ছি কতক্ষণ সেটাকে আমি অকুপাই করে বসে থেকে আমি খাবো, একে ভিডিও করতে সময় লাগে, তারপরে যদি ওকে হাতে ছেড়ে দিই তো জায়গা বিশেষে ওকে খেতে ছেড়ে দিই। আর আপনারা যদি এটা বলেন, আপনাদের বলি আমি এখনো বাড়ি গেলে আমার মা খাইয়ে দেয়, তার মানে কি এটা প্রমাণ হয় যে আমি হাত দিয়ে খেতে পারি না? তো মা বাবার কাছে ছেলেমেয়েরা সবসময় সন্তান সে ছোটই থাকে। আমার হাজবেন্ডও যখন যায় তখনও তাই করে আমার শাশুড়ি খাইয়ে দেয়। তো কি হয় খেয়ে বলছি, একবারে বুঝতে পারিনি, প্রচন্ড খিদে পেয়েছি তো। না ভালোই হয়েছে, কিন্তু আগে একবার খেলে। রাইস গুলো তো ভীষণ ঝরঝরে। বাইরে আসলে যা পাচ্ছ খেয়ে দাও, সোজা কথা, অত কথা আমি বুঝি না। যা খেতে না আমি একটু খেয়ে দেখি ভালো। হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি লাগবে পেঁয়াজগুলোর জন্য। এখানে বেরেস্তা দিয়েছে, পেঁয়াজগুলো ভালো মিষ্টি, কারণ ভাত যখন মুখে পড়ছে তখন মিষ্টি নেই, কিন্তু পেঁয়াজগুলো মিষ্টি। আর কি করছে বলুন তো, কুচি কুচি করে লঙ্কা দিয়ে দিয়েছে। আবার ঝাল কেন লাগছে খেতে? লঙ্কা খেয়েছিস বোধহয়, তো দাও না জল। খেতে খেতে জল খেতে নাই বলুন তো? খেতে খেতে জল দাও, জল খেয়ে পেটটা আমি ভরিয়ে দিই। ডিমটা বেশ বড় সাইজের ডিম, খেতে কিন্তু ভালো লাগছে। তবে এর সাথে যদি একটু পেঁয়াজের স্লাইস আর একটুখানি শশা হতো, শশা হতো খুব ভালো লাগতো। আমাদের ইংলিশে গ্রিন স্যালাড। আমি দারুণ খেতে, এটা বলছি সত্যি খুব ভালো খেতে, নুন ঝাল মিষ্টি একদম ব্যালেন্স। মিষ্টি নেই, যে ব্যাপারটা বিরিয়ানিতে হয় সেটাই, একটু শুকনো শুকনো, ওই জন্যই গ্রেভিটা দিয়েছে। যারা শুকনো খেতে পারেন না তারা গ্রেভিটা নিয়ে খেয়ে দেখবেন। আমি একটু পরে খুলছি, হ্যাঁ আপনাদের সামনে আর খুলছি না, কারণ মেয়েকে যদি এটা দিয়ে দিয়ে হয়তো ঝাল হতে পারে, মেয়ে আর খাবে না, আমি এটা দিয়ে পরে খাচ্ছি। তাহলে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আপনারাও আসলে যদি বাইরে আমার মতো মনে হয় একটু ল্যাট খাবো, বাইরে বেরোবো না এখন খেতে, এরকম যদি হয়ে থাকে তাহলে জোম্যাটো জিন্দাবাদ আমাদের জন্য। মেয়ে বলছে একটু ডমস থেকে পিৎজা মাংগাতে পারতে, দুপুরবেলা পিৎজা খাবে না কেমনি, চাউমিন খাওয়ার ইচ্ছা ছিল, ফ্রেঞ্চ ফ্রাইসও সবই ইচ্ছা ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজে দুপুরবেলা খাই কেউ। যাই হোক, আমার চিকেনটা এত ভালো লেগেছে মানে আমি খেয়েই যাচ্ছি। হ্যাঁ চিকেনটা ভীষণ খেতে পাচ্ছি না আমি। হ্যাঁ চিকেনটা ভীষণ সফট, খুব ভালো, আপনারা আসলে ট্রাই করতে পারেন। তাহলে চলুন আবার কোনো অন্য ভিডিও দেখা হবে, ততক্ষণ বাই।